দেশ স্বাধীন হয়েছে। তো দেশ স্বাধীন হয়েছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। দেশ স্বাধীনতার দরকার আছে, মানুষের বাক স্বাধীনতার দরকার আছে, মানুষ নিরাপত্তার সাথে জমিনের উপর চলার এই স্বাধীনতা বাংলাদেশের প্রতিটা নাগরিকের এটা অধিকার। কি বলেন? আর কোন মানুষের ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করার অধিকার পৃথিবীর কোন মানুষের নাই, এবার সে যেই হোক। তো এই আওয়াজ যখন শুনি, যখন দেখি, তো ভালোই লাগে, সাথে সাথে আফসোস আর শেষ থাকে না। তো দেশ নতুন করে স্বাধীন করেছেন, এই দেশ আমরা সভ্য স্বাধীন করেছি, কিন্তু সভ্য জাতি এখনো হতে পারি না। যেভাবে দেশের সম্পদ নষ্ট হচ্ছে, দেশ স্বাধীন করেছেন, ভালো কথা, ওয়েলকাম জানাই আপনাদেরকে, কিন্তু দেশের সম্পদ নষ্ট করা এটা কোনো মানুষের কাজ হতে পারে না। আমি পবিত্র কোরআনুল কারীমের এই যে সূরাতুন নাসরটা পড়েছি, এই নাসরটা আজকের জুমায় পড়ার প্রেক্ষাপট কি কারণে পড়লাম, তো আলোচ্য বিষয় থাকবে জুলুমের ক্ষতি এবং জালেমের শেষ পরিণতি কি। জুলুমের ক্ষতিগুলো কি, জুলুমের ক্ষতি এবং জালেমের পরিণতি কি, তার আগে অতি উৎসাহী মানুষ যারা দেশ স্বাধীন করে ফেলেছেন, তাই বলে মানুষের জানের ক্ষতি হচ্ছে, মালের ক্ষতি হচ্ছে, নিরাপত্তা হানি হচ্ছে, তাহলে স্বাধীনতা করেছেন ভালো কথা, কিন্তু মানুষের জান মাল যে ক্ষতি হচ্ছে, এই কোন বিজয়? এটাকে বিজয় বলা চলে না। এটা নিঃসংকোচে, এটা সন্ত্রাসী, নিঃসংকোচে এটা জুলুম, নিঃসংকোচে এটা ডাকাতি, এটা অন্যায়, এটা অপরাধ। প্রতিটা বাংলাদেশের প্রতিটা জনগণ এ ব্যাপারে রুখে দাঁড়াইতে হবে ইনশাআল্লাহ। আমি যদি মুসলমান হয়ে থাকি, আমি কারো জানের ক্ষতি করব না, আমি কারো মালের ক্ষতি করব না, আমি কারো সম্মান হানি করতে মুসলমান পারে না। রাসূল মক্কা বিজয় করেছেন, জানের দুশমন যারা, এদেরকে রাসূল সাধারণ ক্ষমার ঘোষণা করে দিয়েছেন, কিন্তু মক্কায় যে সমস্ত সাহাবীরা নির্যাতিত হয়েছে, তারা আসার পর, মক্কায় ফিরে আসার পর ওই যে রাগ আর ক্ষোভ, ওটা এখন কি ঝাড়া শুরু হয়ে গেছে। অনেকে বলতে পারেন, হুজুর আপনি তো নরম নরম কথা বলেন, আপনি তো আর জুলুমের শিকার হন নাই, আমরা তো বাড়িতে থাকতে পারি নাই, রাত্রে 12টা বাজে পুলিশ আমাদের ঘরের মধ্যে হানা দিয়েছে, আমাদের নিরাপত্তা নষ্ট হয়েছে, আমরা, আমাদের বাক স্বাধীনতা ছিল না, অনেক বড় বড় ক্ষতি সাধন আমরা করেছি, তার জিদের কারণে আমরা এই ধরনের ক্ষতি পোষণ করতেছি না। রে ভাই, আপনাদের হুজুরও এমন কঠিন জুলুমের শিকার হয়েছে। 5 মে শাপলা চত্বর, আমার পিছনে রাবার বুলেট প্রায় 100-র উপরে লেগেছে, আমার পিঠে এখনো ওই রাবার বুলেটের আঘাতগুলো আছে। ওই ওখানকার মানুষই তো আমি। তো জুলুম আর নির্যাতনের শিকার হইলে যে আপনি মানুষের জান এবং মালের ক্ষতি করবেন, ইসলাম তো এটা আপনাকে শিখায়। তো যে সমস্ত সাহাবায়ে কেরাম কঠিন বিপদের মধ্যে ওই যে জুলুমের শিকার হয়েছে, তারা ওই যে যারা জুলুম করেছে এদের উপর চড়াও হয়েছে। আল্লাহর রাসূল যখন সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলেন, আল্লাহর রাসূলের আদেশের উপর সাহাবায়ে কেরাম হাত তো উঠানোর দূরের কথা, সবার জবানও বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ, তাই তো তারা সাহাবী। রাসূল যখন সাধারণ ক্ষমার ঘোষণা করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম অত্যাচার করা তো দূরের কথা, জবানও কি করে দিয়েছে? বন্ধ করে দিয়েছে, যে সবর করে নিলাম, আল্লাহ তাআলার কাছে প্রতিদান পাবো। তবে রাসূল কিছু কাজ করেছেন। খানায়ে কাবার ভিতরে অনেকগুলো মূর্তি ছিল, ওই মূর্তিগুলো ভেঙে দিয়েছে, কারণ মূর্তি পূজা ইসলাম এটাকে সমর্থন করে না, সম্পূর্ণ এটা শিরক। তো আমাদের এক আলেম বলেছিলেন যে বাংলাদেশের মধ্যে যত মূর্তি রয়েছে সমস্ত মূর্তিগুলোকে গুড়িয়ে দাও। কোন মূর্তির দাসত্ব আর সম্মান মুসলমান দিতে পারে না। মূর্তির কাছে সম্মান দেওয়া, মূর্তিকে আদব দেখানো, মূর্তির সামনে মাথা ঝুঁকানো, এটা কোনো মর্যাদা নয়, এটা সম্মানহানি, এটা সম্পূর্ণ শিরক আর বেদাত।
তখন কিছু মানুষ এর বিরোধিতা করেছে। আজকে দেখলাম যে বঙ্গবন্ধু উনি স্বাধীনতার পিছনে তার ভূমিকাকেও অস্বীকার করতে পারবেন। উনি এমন একজন নেতা ছিলেন, ওনার ভাষণে হাজার হাজার মানুষ যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু যখন মূর্তি বানানোর হিড়িক পড়ে গেল, আজকে আমাদের চোখের সামনে দেখা যায় ওই মূর্তির, বঙ্গবন্ধুর মূর্তির মধ্যে জুতার মালা পরানো হয়েছে। এতে করে বঙ্গবন্ধুর মর্যাদা বেড়েছে না কমেছে? অবশ্যই কমেছে। মূর্তি থাকাতেই তো জুতার মালা দেওয়া হলো। কি বলেন ভাই? মূর্তির উপরে দাঁড়িয়ে, যখন মূর্তির উপর ইন্ডিয়ার এক নিউজ দেখলাম, তো ওই সাংবাদিক বলে মূর্ত বিসর্জন দেওয়া, কলকাতার ভাষায় যে বঙ্গবন্ধুর মাথায় মূর্ত বিসর্জন দিয়েছে। তো কতটা নির্লজ্জ জাতি আমরা! তো মূর্তিও বানাইলাম সব জায়গায় সম্মান দেওয়ার জন্য, কিন্তু ওই সম্মান কি আর থাকলো না মাটির সাথে ধুলাই মিশে গেল? মানুষ ঘাড়ে ধরে নামাইছে, মূর্তিকে অপমান করতেছে। তো যখন তারা ক্ষমতায় ছিল, তখন এই মূর্তি তো তাদের কাছে সম্মানের ছিল। ক্ষমতা শেষ, এই মূর্তি সকলের কাছে এখন অপমানের কারণ হচ্ছে। যিনি ওই রাজনীতির সাথে যুক্ত, যখন দেখে এমন একজন শ্রেষ্ঠ মানুষের গলায় জুতার মালা পরায়, তখন ওই ব্যক্তির কাছে কেমনটা লাগে বলেন না ভাই? খারাপ লাগবে না কিনা? অবশ্যই খারাপ লাগবে। এ কারণে তো ইসলাম বলেছে মূর্তি বানায়ও না, মূর্তির সামনে মাথা ঝুঁকায়ও না, কেননা এটা শিরকি কর্মকাণ্ড যারা জাহিলি যুগে করেছিল। মুসলমান কখনো মূর্তি বানাইতে পারে না। বলতে বলেন হুজুর বঙ্গবন্ধুটা কইলেন, হ্যাঁ, আমাদের ঘরে ঘরে এখনো মূর্তি রয়েছে। আমাদের শোকেজের মধ্যে মূর্তি রয়েছে, বাঘের মূর্তি আছে কিনা, বাল্যকের মূর্তি, হরিণের মূর্তি, বিভিন্ন প্রাণীর মূর্তি রয়েছে। এগুলো হারাম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওই শিল্পকার, শিল্পী যিনি কারো কাজ করে মূর্তি বানিয়েছে, আল্লাহ বলবে, এই যে দোয়েল পাখিটা, এই যে ময়না পাখিটা, এটার মধ্যে তুমি জান দিয়ে দাও। ওই শিল্পীকে বলা হবে, এটার মধ্যে জান দিয়ে দাও। জান দেওয়ার মালিক কে? তখন তুই বান্দার তবে আল্লাহ, আমার পক্ষে কিনা জান দেওয়া সম্ভব না। তাহলে পাখি তো বানিয়েছি আমি, জান দিয়েছি আমি, ওই পাখিকে খাওয়াইছি আমি, তুমি কেন মূর্তি বানাইলা? এ কারণে কিয়ামতের ময়দানে ওই মূর্তির কারুকাজ যিনি করেছে, সে কঠিন আযাবের মধ্যে নিপতিত হবে। এমনও তো দেখা গেছে মূর্তি বানানোর পর তাকে পুরস্কার দেওয়া হয়েছে, অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। সুন্দর একটা মূর্তি বানিয়েছেন, ওনাকে পুরস্কার দেওয়া হলো। আরে নির্বোধ শিল্পী, তোমার চোখে কি হাদিস আসে নাই? তোমার কান কি এটা শুনে নাই যে কিয়ামতের ময়দানে আযাবের শাস্তির সম্মুখীন হবে আল মুসাব্বিরুন, মূর্তি বানানেওয়ালা ব্যক্তি। সুতরাং মূর্তি বানানো যেমন অপরাধ, ঘরের মধ্যে মূর্তি রাখাও নিষেধ। হাদিসের মধ্যে রয়েছে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাওয়ির, যে ঘরের মধ্যে মূর্তি রয়েছে, কুকুরের ছবি রয়েছে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আপনার নেতার ছবি ঘরের মধ্যে ঝুলায় রাখছেন, তো ঘরের মধ্যে মনে করতেছেন শান্তি আসবে না, এই ঘরের মধ্যে অশান্তি আসবে, আপনি যেই দলেরই লোক হন না কেন। মূর্তি রাখা, ছবি রাখা যদি সম্মানেরই হতো, মূর্তি রাখা, ছবি রাখা যদি আদর্শের প্রতীক হইতো, তাহলে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আদর্শ হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মূর্তি আর ছবি, রাসূলের ছবি সবার ঘরে ঘরে টানায় রাখা। কি বলেন?
ছবি রাখা যদি আদর্শ হইতো আর রহমত হইতো, তাহলে আমরা কাদের ছবিটা নাইতাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবিটা নাইতাম। আজকে আপনি যেই দর্শনের রাজনীতি করেন, ওই দর্শনের নেতার ছবিটা নিয়ে রাখেন। মনে করতে পারেন হুজুর আজকে বেশি কথা কন না, এই কথা আরো 2 বছর আগে আমি বলেছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের মূর্তি কার্যকলাপ, ভক্তি সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তৌফিক দান করেন। কারো কষ্ট নিতেছেন? কষ্ট নিন না। হক কথা একটু অনেক সময় কি লাগে, একটু তিতা লাগে, কিন্তু মেনে নিতে আমি বাধ্য, যদি আমি কি হই? মুসলমান। ঠিক তেমনি ভাবে আমরা প্রতিনিয়ত আমরা নিজেদের উপরই জুলুম করছি। কিভাবে? জুলুমের মহান এক দৃষ্টান্ত পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা বলেছিলেন এই গাছের ফল খায়ও না। শয়তানের ধোঁকায় পড়ে খেয়ে ফেলেছে। আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে। দীর্ঘদিন থাকার পর উনি একটা দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শব্দগুলো কেমন ছিল খেয়াল করেন। রব্বানা, হে আমাদের মালিক, যালামনা, আমি আমার নফসের উপর জুলুম করেছি। আনফুসানা, আমি আমার নফসের উপর কি করেছি? জুলুম করেছি। এই যে জুলুম শব্দ এসে গেল। এখন আমাদের ভুল ধারণা ভাঙছে। তো অনেকে আমার কথাটা ওনার গায়ে টাইনা নিতে পারে, হুজুর খালি সব আমগরি খালি গেল্লাইতেছে নাকি। না না না, জুলুম এটা ব্যাপক শব্দ। জুলুম এটা ব্যাপক শব্দ। তো আমরা আমাদের নিজের নফসের উপরও কি করি? জুলুম করি। আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া। যখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, তো আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি। এই দেহটা আল্লাহ বানিয়েছে জাহান্নামে দেওয়ার জন্য না জান্নাতে দেওয়ার জন্য? তো আপনার নিজের দেহটাই তো আপনি জাহান্নামের উপযুক্ত বানাচ্ছেন। তো আপনি নিজের নফসের উপর আপনি জুলুম করেছেন। আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল আপনি হালাল খাবেন, হারাম খাবেন না। আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল, কিন্তু আপনি হারাম খাচ্ছেন। তাহলে কেমন যেন আপনার নিজের উপরই আপনি জুলুম করছেন। আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল মানুষের উপর ন্যায় আর ইনসাফ করবেন, কিন্তু ক্ষমতার বলে, অর্থের বলে আপনি মানুষের উপর জুলুম করেছেন। তো এটা আপনি নিজের উপর জুলুম করেছেন। তো আপনি কিয়ামতের ময়দানের শাস্তি ভোগ করবেন। এ কারণে সাথে সাথে দুনিয়ার বুকে বাহ্যিক যে জুলুমগুলো দেখি অন্যের ক্ষেত্রে, এটা তো আছে, আমরা শুধু অন্যের দোষগুলো দেখি। অমুকে খারাপ, তমুকে খারাপ, অমুকে খারাপ, অমুকে খারাপ, অমুকের দোষ, তমুকের দোষ। দুনিয়ার সব খারাপ, একমাত্র আমি ভালো মানুষ। না না না, আপনি যদি কারো হক নষ্ট করে থাকেন, আপনিও একজন জালেম। আপনি যদি কারো সম্মান নষ্ট করে থাকেন, আপনি জালেম। আপনি যদি কারো সম্পদ আত্মসাৎ করে থাকেন, আপনি জালেম। আপনি যদি কারো জমি দখল করে থাকেন, আপনি জালেম। আপনি মালিক, আপনার অধীনস্থ যারা রয়েছে এদের উপর যদি অন্যায় করেন, আপনি জালেম। বাংলাদেশের, পৃথিবীর যেখানেই আমরা থাকি না কেন, অর্থাৎ যে যেটা পাওয়ার প্রাপ্য, তাকে যদি প্রাপ্যটা ঠিক মতো না দেওয়া হয়, এটাই কি হইল? জুলুম হইল। এমনকি নিরহ প্রাণীর উপরও জুলুম করা ইসলাম এটাকে বৈধতা দেয় না। একটা কুকুরের উপর জুলুম করা যাবে? বলেন না ভাই, একটা কুকুরের উপর জুলুম করা যাবে না। সেখানে মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে, এটা যে কত বড় অপরাধ! এই অপরাধের শাস্তি দুনিয়ায় শুরু হয়ে যায়, যার বাহ্যিক অবস্থা আমাদের চোখের সামনে। সাথে সাথে কিছু মানুষ অনেক খুশি, হ্যাঁ এবার আমরা। শুনে রাখেন, যারা জুলুম করেছে অর্থের কারণে, সম্পদের কারণে, ক্ষমতার কারণে, বিদ্যার কারণে, এই 4 কারণে মানুষ জুলুম করে থাকে। এই জালেমের পরিণতি যেমন হয়েছে, পৃথিবীর বুকে যারাই এমন জুলুম করবে এদের পরিণতি ঠিক এমনই হবে।
কোনো সন্দেহ নাই। এ কারণে জালেমের জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। জালেম এর নামাজ কি হবে না, কবুল হবে না। তো অনেক সময় জালেমদেরকে দেখা যায় খুব দোয়া করে, খুব হজ করে, খুব তাসবিহ পড়ে, কোনো কাজে আসবে না। মানুষের হক নষ্ট করে তাসবিহ পড়েন, এই তাসবিহর কোনো মূল্য নাই। মানুষের সম্মান নষ্ট করে, মানুষকে হত্যা করে, হজে 100 বার গেল, ওই হজের কোনো মূল্য নাই। সুতরাং যেই হন না কেন আপনি, জুলুম করা ইসলাম এটা বৈধতা দেয় না। জালেম থেকে, জালেমের জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। শুধুই কি ক্ষমতাধর, ক্ষমতা যাদের হাতে তারাই জুলুম করে না। আপনার ঘরে 2 জন রয়েছে, আপনার 2 জন সন্তান, একটা ছেলে একটা মেয়ে। আপনি ছেলেকে বেশি আদর করেন, মেয়েকে একটু কম আদর করেন, তো আপনি মেয়ের উপর জুলুম করেছেন। আপনার ঘরের মধ্যে 2 ভাই রয়েছে, আপনি বড় ভাই, আপনি এক ভাইয়ের উপর একটু অনুগ্রহ বেশি করেন, আরেকজনের উপর কম করেন, তো আপনি জুলুম করেছেন। 3 ভাই, ছোট ভাই মারা গেছে, তার সমস্ত ধন সম্পদ বড় ভাইয়ের হাতে এসে গেছে, মনে করলেন ক্ষমতা তো আমার কাছে, বাচ্চা পোলাপেন কি বুঝবে, তার সম্পত্তি সব খায়া দিলেন। আপনি জালেম, আপনি জুলুম করেছেন। হাদিসের মধ্যে রয়েছে, কোন ব্যক্তি যদি শিবরাতুন ওয়াহিদা, 1 বিঘত জুলুম করে কারো সম্পদ নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 তবক জমিন তার গলার উপর ঝুলাইয়া দিবেন। 1 বিঘত সম্পদ, কয় বিঘত ভাই? 1 বিঘত সম্পদ যদি আপনি অন্যায়ভাবে নিয়ে যান, কিয়ামতের ময়দানে 7 আসমান 7 জমিন তবক আপনার ঘরের উপর ঝুলাই দিবে। নিতে পারবেন ভাই? আল্লাহ তাআলা আমাদের এই ধরনের জুলুম থেকে হেফাজত করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যারা জুলুম করবে এদের পরিণতি তো অনেক খারাপ, ইতিহাস এগুলো সাক্ষী। কারণ পৃথিবীর বুকে সবচেয়ে বড় যেটা জুলুম করেছে সেটা হচ্ছে আপনার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, নাম কি যেন? কাবিল। কাবিল প্রথম হত্যাকাণ্ড তিনি করেছে। ওনার পরিণতি কি? উনি যে ভাইকে কবর দিবে সেটাই ভুলে গেছে, ভাইকে যে কিভাবে কবর দিতে হয় এটাই ভুলে গেছে। তখন আল্লাহ তাআলা দেখিয়েছে যে একটা কাক অন্য একটা কাককে হত্যা করে কবর দিয়েছে। তখন ওই কাবিল আফসোস করে বলল যে একটা কাকের মধ্যে যে বুদ্ধি আছে সে বুদ্ধি আমার মধ্যে নাই, হায় আমার আফসোস। কাবিল সে আফসোস করছে, আজকে আমাদের বুদ্ধিজীবী যারা রয়েছে, ক্ষমতাধর যারা রয়েছে, রাজনীতিবিদ যারা রয়েছে, এরা কি জানে না যে মানুষের অর্থ আত্মসাৎ করা এটা জুলুম, মানুষকে অন্যায়ভাবে নির্যাতন করা এটা জুলুম, মানুষের সম্মান হানি করা এটা জুলুম? এই শিক্ষিত সমাজকে এটা জানে না। জানার পরও যারা এই ধরনের কর্মকাণ্ড করে তাদের পরিণাম ফেরাউন আর হারুন আর কামানের মতন হবে। ইতিহাস এগুলো সাক্ষী। ফেরাউন বলেছিল যে এই নদী নালা কি আমার ক্ষমতা বলে চলে না? ফেরাউন কি বলেছিল জানেন? কোরআনে আছে যে এই নদী আর সাগর আমার কথাই কি চলে না? তখন জনগণ বলেছিল হ্যাঁ আপনার কথাই তো চলে, কারণ জনগণ তো তার গোলাম। এই কথা বলেছিল। পরিণাম কি? ফেরাউন তার দল বল সহকারে ওই নদীর মধ্যে ডুবে মারা গেছে। যে নদীর খোদা সে দাবি করেছে ওই নদীর মধ্যে তার ডুবে কি মরতে হয়েছে। এ কারণে জালেমের যেই জুলুম করবে তার পরিণতি অত্যন্ত খারাপ, এটা দুনিয়ার বুকে তার দৃষ্টান্ত রয়েছে। এবার হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ওয়া ইন কানা কাফিরান ফাইন্নাহু লাইসা দুনা হিজাবান। মুসনাদে আহমদের 12577 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ওয়া ইন কানা কাফিরান, যদিও সে কাফের হয়। খুব খেয়াল করেন, ইত্তাকুল, আল্লাহ রাসূল বলেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে বাঁচো। ওয়া ইন কানা কাফিরান, যদিও সে কি হয়? কাফের হয়।
কেননা লাইসা দুনহা হিজাবুন, কেননা মাজলুম যখন নির্যাতিত হয় তখন তার এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি বদদুয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। আজকে আপনার ক্ষমতা আছে, রিকশাওয়ালা অনেক দূর গেলেন, 50 টাকার ভাড়া দেন স্যার, টাকা দেন, দিলেন 20 টাকা। রিকশাওয়ালা কয় যে স্যার এখানে তো 50 টাকা ভাড়া, আপনি 20 টাকা দিলেন। বেটা চিনস আমি কে? আমার চিনস? তা আমার তো চিনা দিয়ে দরকার নাই, আমার তো টাকার দরকার। 50 টাকা ভাড়া, আপনি আমার 50 টাকা দিলেই কি চলবে? আমি 50 টাকা চিনি, আপনার চিনার আমার কি নাই, দরকার নাই। এবার নেতার শরীরটা কত গরম হয়ে গেছে, হইছে কিনা? এবার 20 টাকা দে। 20 টাকা নিয়া ওই দরিদ্র আর অসহায়ের গালের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিল, যা এবার যা বিচার নিয়া আয়। রিকশাওয়ালা বুঝে ফেলছে যে আমার ন্যায্য অধিকার ছিল 50 টাকা, আমাকে 50 টাকা আপনি দেন নাই। 20 টাকা দেওয়ার পর খারাপ আচরণ করেছেন, পরে 20 টাকা নিয়ে আমার উপর জুলুম করেছেন, আমাকে থাপ্পড় দিয়েছেন, আর করছেন বিচার নিয়ে আসতে। ওই নেতার বিরুদ্ধে বিচার দাবি করলে ওই রিকশাওয়ালার জান থাকবে? রিকশাওয়ালা বুঝে ফেলছে যে আমার টাকার প্রয়োজন নাই, ব্রেকটা ঘুরাইয়া পেট্রোল মারে আর ওই মালিকের কাছে সে বদদুয়া করে দেয়, আল্লাহ আমার উপর যিনি জুলুম করেছে আমি পারি নাই, তুমি এর সাক্ষী থাকো, তুমি তার বিচার করে দাও। আজকে দেখা যাবে ওই যারা এই উপরস্থ যারা রয়েছে এরাই আশেপাশের মানুষের মাধ্যমে নির্যাতিত হয়ে যায়। এটা দুনিয়ার বাহ্যিক অবস্থা আমাদের চোখের সামনে। বুঝে আসছে ভাই? এ কারণে একটু আগে হাদিস বলেছি, কাফেরের বদদুয়া থেকে বেঁচে থাকো। সেখানে মুসলমানের বদদুয়া যদি আপনি নেন, আপনার রক্ষা আছে? রক্ষা নাই। আর যদি আলেম ওলামার বদদুয়া নেন, তাইলে যে আপনার কি অবস্থা আল্লাহ কি ভালো জানে। এ কারণে সরকার যিনি হবে, আমরা দোয়া করি আল্লাহ যেন ইনসাফগার ন্যায় পরায়ণ একজন সরকার এই জমিনের উপর আল্লাহ প্রতিষ্ঠিত করে দেন। সকলে বলে আমিন। দুর্নীতিবাদ, স্বার্থবাদ এ ধরনের সরকার বাংলাদেশের মানুষ চায় না। কি বলেন? এ ধরনের মানুষ আমরা চাই না। যারা দীর্ঘ সময় লুটপাট করে, একদল লুটপাট করে খেয়ে গেল, আবার আরেক দল বললো আইসা আমরা দেখামো, আরেক দল আইসা তারাও লুটপাট করলো, এরাও বললো জনগণ আমাদের সাথে, পরে যারা আসবে তারাও বলবে জনগণ আমাদের সাথে। মাঝখানে ওই পাড়া পুতার ঘষাঘষি, মরিচের দশা শেষ, জনগণের অবস্থা 12টা বাজে দেব, বাজারের অবস্থা আবারও আগুন ধরবে। কি বলেন? সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এ কারণে প্রতিটা মানুষের উপর জিম্মাদারি, 1 নাম্বার কথা হচ্ছে আমি নিজের উপর জুলুম করব না। বুঝে আসছে ভাই? আমি নিজের উপর কি করব না? জুলুম করব না। আজকের আলোচনা এই প্রতিজ্ঞাগুলো হোক। 1 নাম্বার, আমি নিজের উপর কখনো জুলুম করব না। 2 নাম্বার, আমার অধীনস্থদের উপর আমি কখনো জুলুম করব না। আর 3 নাম্বার, আপনি যদি দায়িত্বশীল হন, যে ক্ষেত্রে যেখানে দায়িত্বশীল হন, কখনো আপনার হক আর ইনসাফের কথাগুলো আপনি বলবেন। যদি হক আর ইনসাফের কথাগুলো আপনি না বলেন, তাহলে আল্লাহর দরবারে আপনি আসামি হয়ে যাবেন। কোরআনের মধ্যে রয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা সূরাতু আলে ইমরানের 110 নম্বর আয়াত। আমরা শুধু মানুষকে সৎ কাজের আদেশ করি, এটা মজা, মাইন নাই। অসৎ কাজে যখন নিষেধ করবেন, তখনই তো বাধা আসবে, তখনই তো জুলুম আসবে, তখনই নির্যাতন আসবে। তো আপনি যখন অসৎ কাজে নিষেধ না করবেন, তো আপনি উম্মত, সঠিক উম্মত কি হতে পারবেন না। এ কারণে মুখ খোলা, জবান খোলা, হকের কথা আমি অবশ্যই বলবো ইনশাআল্লাহ। মানুষকে নেই। আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীমের একটি কনিষ্ঠ সূরা, যেই সূরাটি কম বেশ আমাদের অধিকাংশ মানুষেরই জানা রয়েছে, এই সূরাটি রয়েছে 30 নম্বর পারায়, শেষের পৃষ্ঠাগুলোর মধ্য থেকে এই সূরাটি। কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে এই সূরার সিরিয়াল হচ্ছে 110 নম্বর। এই সূরার মধ্যে আয়াত রয়েছে 3টি, শব্দ রয়েছে 19টি, হরফ রয়েছে 80টি। আমরা জানি
কোন ব্যক্তি যদি পবিত্র কোরআনুল কারীমের একটি হরফ পড়ে, সে অর্থ বুঝুক বা না বুঝুক, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিখে দিলেন। সুতরাং যারা সূরাতুল এই নাসরটি খুতবার সাথে সাথে আমার সাথে তেলাওয়াত করেছেন, প্রত্যেকের আমলনামায় 800 নেকি হয়ে গেছে। এ কারণে বয়ান শোনার একটা নিয়ম হচ্ছে, যা আপনি পারেন সাথে সাথে কি বলবেন, বললো কি হবে, সওয়াব হবে। কেননা এখানে বসে কোনো অনর্থক কথা বলা হয় না। মসজিদের মিম্বার, এই মিম্বার তো হচ্ছে রাসূলের মিম্বার। রাসূল এখানে বসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন, একজন মানুষ কিভাবে নেককার হয়ে যায় দুনিয়া এবং আখিরাতে, একজন ব্যক্তির জিন্দেগি কিভাবে সফল হয় দুনিয়া এবং আখিরাতে। রাসূলের কথাগুলো এমনই থাকতো। রাসূল শুধু আখিরাতের কথাই বলতেন না, আবার শুধু দুনিয়ার কথাই বলতেন না, বরং মানুষ যেহেতু আমরা দুনিয়ায় যেহেতু এসেই পড়েছি, তো মানুষের জন্য দুনিয়ারও প্রয়োজন রয়েছে। আর এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়, চিরস্থায়ী বাসস্থান হচ্ছে আখিরাত। ওই আখিরাত কিভাবে ঠিক রাখা যায় এই ব্যাপারে দিক নির্দেশনা দিতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা শুকরিয়া আদায় করেছি, সাথে সাথে আরেকটা শুকরিয়া আদায় করি। বিগত সময়গুলোর মধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে বাংলাদেশের সরকার প্রধান ছিলেন, যিনি দীর্ঘটা সময় রাজত্ব পরিচালনা করেছে, এবং ওনার এই রাজত্বের পিছনে মানুষ যখন দেশ শাসন করে তখন তার কিছু সুনামও থাকে, কিছু বদনামও কি থাকে। দোষ গুণ মিলেই কি মানুষের জিন্দেগিতে সব খারাপও নাই, আবার সব ভালো নাই। আমরা কোনো ব্যক্তি একেবারে সাধু না, একেবারে নিরেট একরেট না, নিষ্পাপ না যে আমরা কখনো জুলুম আর অন্যায় অবিচার করি নাই। বরং প্রতিটা মানুষই আসামি, প্রতিটা মানুষই অপরাধী। আল্লাহর কাছে হয়তোবা আমি কারো হক নষ্ট করেছি, হক নষ্ট করার কারণে আল্লাহর কাছে আমি জালেম হয়ে গেছি। কিন্তু পৃথিবীর ইতিহাসে জুলুমের তীব্রতা যদি বেশি হয়ে যায়, তাহলে ইতিহাস থেকে আমাদের শিক্ষা যে কোন জালিমি নিস্তার পায় নাই আল্লাহ তাআলার আযাব থেকে। পৃথিবীর বুকে যত আযাব আর গজব হয় সবগুলো হচ্ছে মানুষের হাতের কামাই। কুরআনুল কারীমের মধ্যে রয়েছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আসমান আর জমিনের নিচে দুনিয়ার বুকে যে বিশৃঙ্খলা হয়, এর দায়ভার একমাত্র মানুষের হাতের কামাই। এগুলো আসমান থেকে বর্ষণ হয় না, বরং মানুষের হাতের কামাই। তো পৃথিবীর ইতিহাসে যে জালেম আর জুলুম তার তীব্রতা যত বেশি, তার লাঞ্ছনা আর বঞ্চনা এই দুনিয়ার বুকে জীবিত মানুষই তারা দেখতে পায়। ঠিক এমন এক নজির ইতিমধ্যে আমাদের চোখের সামনে প্রকাশিত হয়েছে, যেখানে জালেমের জুলুমের তীব্রতা এতটাই বেশি ছিল যে শত শত আলেমের রক্ত প্রবাহিত হয়েছে ওই জালেমের হাতের মাধ্যমে। শত শত স্কুলের ছাত্র নিহত হয়েছে, সাধারণ মানুষ নিহত হয়েছে। কুরআনুল কারীমের এর বিধান রয়েছে, কেউ যদি আপনার উপর জুলুম করে, যদি কেউ আপনার নাকে আঘাত করে, তো আপনি তার নাকে আঘাত করবেন। কেউ যদি আপনার দাঁত ভেঙে দেয়, আপনি তার দাঁত ভেঙে দিবেন। কেউ যদি আপনার হাত ভেঙে দেয়, আপনি তার হাত ভেঙে দিবেন। তাহলে আগে জুলুমের শিকার হলে তাহলে বিচারের কি আছে, ব্যবস্থা আছে, কিন্তু অন্যায়ভাবে মারার কোনো বিধান ইসলামে নাই। শুধুই কি ইসলাম, পৃথিবীর কোন সংবিধানে অন্যায় অবিচারে মানুষের উপর জুলুম এটা বৈধ না অবৈধ?
অবৈধ। সুতরাং এই অবৈধ জিনিস যারা করবে এরা দুনিয়ার বুকে যে লাঞ্ছিত হয় এটা রিসেন্টলি আমাদের চোখের সামনে এসেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে মহা বিপদ থেকে উদ্ধার করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। অনেকে আমরা বলি দেশ স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। ৭১ মুক্তিযোদ্ধারা দেশকে রক্ষা করার জন্য, দেশের মাটিকে রক্ষা করার জন্য, দেশের সীমানাকে রক্ষা করার জন্য ৩০ লক্ষ শহীদ হয়েছে। তো এখন আবার আলোচনায় আসতেছে দেশ স্বাধীন হয়েছে। তো দেশ স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো কথা। দেশ স্বাধীনতার দরকার আছে, মানুষের বাক স্বাধীনতার দরকার আছে, মানুষ নিরাপত্তার সাথে জমিনের উপর চলার এই স্বাধীনতা বাংলাদেশের প্রতিটা নাগরিকের এটা অধিকার। কি বলেন? আর কোন মানুষের ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করার অধিকার পৃথিবীর কোন মানুষের নাই, এবার সে যেই হোক। তো এই আওয়াজ যখন শুনি, যখন দেখি তো ভালোই লাগে, সাথে সাথে আফসোস আর শেষ থাকে না। তো দেশ নতুন করে স্বাধীন করেছেন, এই দেশ আমরা সভ্য স্বাধীন করেছি, কিন্তু সভ্য জাতি এখনো হতে পারি না। যেভাবে দেশের সম্পদ নষ্ট হচ্ছে, দেশ স্বাধীন করেছেন ভালো কথা, ওয়েলকাম জানাই আপনাদেরকে, কিন্তু দেশের সম্পদ নষ্ট করা এটা কোনো মানুষের কাজ হতে পারে না। আমি পবিত্র কোরআনুল কারীমের এই যে সূরাতুন নাসরটা পড়েছি, এই নাসরটা আজকের জুমায় পড়ার প্রেক্ষাপট কি কারণে পড়লাম, তো আলোচ্য বিষয় থাকবে জুলুমের ক্ষতি এবং জালেমের শেষ পরিণতি কি। জুলুমের ক্ষতিগুলো কি, জুলুমের ক্ষতি এবং জালেমের পরিণতি কি, তার আগে অতি উৎসাহী মানুষ যারা দেশ স্বাধীন করে ফেলেছেন, তাই বলে মানুষের জানের ক্ষতি হচ্ছে, মালের ক্ষতি হচ্ছে, নিরাপত্তা হানি হচ্ছে, তাহলে স্বাধীনতা করেছেন ভালো কথা, কিন্তু মানুষের জান মাল যে ক্ষতি হচ্ছে, এই কোন বিজয়? এটাকে বিজয় বলা চলে না। এটা নিঃসংকোচে, এটা সন্ত্রাসী, নিঃসংকোচে এটা জুলুম, নিঃসংকোচে এটা ডাকাতি, এটা অন্যায়, এটা অপরাধ। প্রতিটা বাংলাদেশের প্রতিটা জনগণ এ ব্যাপারে রুখে দাঁড়াইতে হবে ইনশাআল্লাহ। আমি যদি মুসলমান হয়ে থাকি, আমি কারো জানের ক্ষতি করব না, আমি কারো মালের ক্ষতি করব না, আমি কারো সম্মান হানি করতে মুসলমান পারে না। তো এই যে সূরাতুন নাসর, এটা কোরআনুল কারীমের যতগুলো সূরা নাজিল হয়েছে এর মধ্য থেকে পূর্ণাঙ্গ সূরা রাসূলের কাছে সর্বশেষ এই সূরাটাই নাজিল হয়েছে। এবং এই সূরাটি নাজিল হওয়ার অন্যতম একটি প্রেক্ষাপট হচ্ছে আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করলেন, 13টা বছর যে মক্কায়, যেখানে তার জন্মভূমি, ওখানকার মানুষ যখন তাওহীদের কথা বলেছে, তখন ওই মক্কার নিজ ভূমিতেই নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজের মানুষের মাধ্যমে রাসূল নির্যাতিত আর নিষ্পেষিত হয়েছে। জুলুমের স্টিম রোলার চলেছে, সাহাবারা হত হত হয়েছে, রাসূলের শরীর থেকে রক্ত ঝরেছে। এক পর্যায়ে আল্লাহ তাআলার আদেশে রাসূল মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছে। ইতিহাস বলা মাকসাদ না, মূল বিষয়গুলো আপনাদের সাথে টাচ দিয়ে যাব, মনোযোগের সাথে শুনেন। রাসূল মদিনায় চলে গেলেন। মদিনায় দীর্ঘদিন থাকার পর বিভিন্ন যুদ্ধ পরিচালনা করছে। মুসলমানদের শক্তি সামর্থ্য যখন দৃঢ় হইল, ক্ষমতা যখন মুসলমানের হাতে আসলো, রাসূল মক্কায় আক্রমণ করলেন। আক্রমণ করে মক্কা বিজয় লাভ করেছে আলহামদুলিল্লাহ। রাসূল যখন মক্কায় আসলেন, আসার পর কাবার সামনে দাঁড়িয়ে একটি ভাষণ দিয়েছিলেন। ও মক্কার কুরাইশেরা,
বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডেকেছে আর বলেছে, আজকে তোমাদের কি ধারণা, এই এলাকায় আমার জন্ম, এই এলাকায় আমার শিশুকাল, আমার শৈশব, আমার কৈশোর, আমার যৌবন, এই এলাকায় আমার বেড়ে ওঠা, এখান থেকে তোমাদের নির্যাতনের কোনো কিছুরই শেষ ছিল না। আমাকে আমার ভূখণ্ড থেকে তোমরা তাড়িয়ে দিয়েছ, তোমাদের ধারণা কি আজকে তোমাদের উপর কি করা হবে? তখন সবাই এক বাক্যে বলেছিল যে আমরা তো জুলুম করেছি, আমাদের শাস্তি আজকে জুলুমের শিকার সবাই আমাদেরকে নিহত করা হবে। তৎকালীন মক্কার কাফেররা সবাই এটাই ধারণা করে নিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যুদ্ধ পরাজিত হওয়ার পর সব ধ্বংস করে দেওয়া, মানুষকে হত্যা করে দেওয়া, গনিমতের মাল লুণ্ঠন করা, এটা তৎকালীন জামানার জাহিলি যুগের কথা ছিল। সাথে সাথে তারা এই আবেদনও করেছিল, আপনি তো হচ্ছেন দয়াল নবী, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি তো বলেন জগতের মধ্যে আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছে, আমরা মক্কাবাসী আপনার কাছে দয়া চাই। আল্লাহর রাসূল সাথে সাথে ঘোষণা করলেন, আজকে মক্কাবাসী যারা রয়েছে সকলকে সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ, রাসূলের আদর্শ এটা। রাসূল মক্কা বিজয় করেছেন, জানের দুশমন যারা, এদেরকে রাসূল সাধারণ ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। কিন্তু মক্কায় যে সমস্ত সাহাবীরা নির্যাতিত হয়েছে, তারা আসার পর, মক্কায় ফিরে আসার পর ওই যে রাগ আর ক্ষোভ, ওটা এখন কি ঝাড়া শুরু হয়ে গেছে। অনেকে বলতে পারেন, হুজুর আপনি তো নরম নরম কথা বলেন, আপনি তো আর জুলুমের শিকার হন নাই, আমরা তো বাড়িতে থাকতে পারি নাই, রাত্রে 12টা বাজে পুলিশ আমাদের ঘরের মধ্যে হানা দিয়েছে, আমাদের নিরাপত্তা নষ্ট হয়েছে, আমাদের বাক স্বাধীনতা ছিল না, অনেক বড় বড় ক্ষতি সাধন আমরা করেছি, তার জিদের কারণে আমরা এই ধরনের ক্ষতি পোষণ করতেছি। না রে ভাই, আপনাদের হুজুরও এমন কঠিন জুলুমের শিকার হয়েছে। 5 মে শাপলা চত্বর, আমার পিছনে রাবার বুলেট প্রায় 100-র উপরে লেগেছে, আমার পিঠে এখনো ওই রাবার বুলেটের আঘাতগুলো আছে। ওই ওখানকার মানুষই তো আমি। তো জুলুম আর নির্যাতনের শিকার হইলে যে আপনি মানুষের জান এবং মালের ক্ষতি করবেন, ইসলাম তো এটা আপনাকে শিখায়। তো যে সমস্ত সাহাবায়ে কেরাম কঠিন বিপদের মধ্যে ওই যে জুলুমের শিকার হয়েছে, তারা ওই যে যারা জুলুম করেছে এদের উপর চড়াও হয়েছে। আল্লাহর রাসূল যখন সাধারণ ক্ষমার ঘোষণা করে দিলেন, আল্লাহর রাসূলের আদেশের উপর সাহাবায়ে কেরাম হাত তো উঠানোর দূরের কথা, সবার জবানও বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ, তাই তো তারা সাহাবী। রাসূল যখন সাধারণ ক্ষমার ঘোষণা করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম অত্যাচার করা তো দূরের কথা, জবানও কি করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, যে সবর করে নিলাম, আল্লাহ তাআলার কাছে প্রতিদান পাবো। তবে রাসূল কিছু কাজ করেছেন। খানায়ে কাবার ভিতরে অনেকগুলো মূর্তি ছিল, ওই মূর্তিগুলো ভেঙে দিয়েছে। কারণ মূর্তি পূজা ইসলাম এটাকে সমর্থন করে না, সম্পূর্ণ এটা শিরক। তো আমাদের এক আলেম বলেছিলেন যে বাংলাদেশের মধ্যে যত মূর্তি রয়েছে সমস্ত মূর্তিগুলোকে গুড়িয়ে দাও। কোন মূর্তির দাসত্ব আর সম্মান মুসলমান দিতে পারে না। মূর্তির কাছে সম্মান দেওয়া, মূর্তিকে আদব দেখানো, মূর্তির সামনে মাথা ঝুঁকানো, এটা কোনো মর্যাদা নয়, এটা সম্মানহানি, এটা সম্পূর্ণ শিরক আর বেদাত। তখন কিছু মানুষ এর বিরোধিতা করেছে। আজকে দেখলাম যে বঙ্গবন্ধু, উনি স্বাধীনতার পিছনে তার ভূমিকাকেও অস্বীকার করতে পারবেন। উনি এমন একজন নেতা ছিলেন, ওনার ভাষণে হাজার হাজার মানুষ যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু যখন মূর্তি বানানোর হিড়িক পড়ে গেল, আজকে আমাদের চোখের সামনে দেখা যায় ওই মূর্তির, বঙ্গবন্ধুর মূর্তির মধ্যে জুতার মালা পরানো হয়েছে। এতে করে বঙ্গবন্ধুর মর্যাদা বেড়েছে না কমেছে? অবশ্যই কমেছে। মূর্তি থাকাতেই তো জুতার মালা দেওয়া হলো, কি বলেন ভাই?
মূর্তির উপরে দাঁড়িয়ে যখন মূর্তির উপর ইন্ডিয়ার এক নিউজ দেখলাম, তো ওই সাংবাদিক বলে মূর্তি বিসর্জন দেওয়া, কলকাতার ভাষায় যে বঙ্গবন্ধুর মাথায় মূর্তি বিসর্জন দিয়েছে। তো কতটা নির্লজ্জ জাতি আমরা! তো মূর্তিও বানাইলাম সব জায়গায় সম্মান দেওয়ার জন্য, কিন্তু ওই সম্মান কি আর থাকলো না মাটির সাথে ধুলায় মিশে গেল? মানুষ ঘাড়ে ধরে নামাইছে, মূর্তিকে অপমান করতেছে। তো যখন তারা ক্ষমতায় ছিল তখন এই মূর্তি তো তাদের কাছে সম্মানের ছিল, ক্ষমতা শেষ, এই মূর্তি সকলের কাছে এখন অপমানের কারণ হচ্ছে। যিনি ওই রাজনীতির সাথে যুক্ত যখন দেখে এমন একজন শ্রেষ্ঠ মানুষের গলায় জুতার মালা পরায়, তখন ওই ব্যক্তির কাছে কেমনটা লাগে বলেন না ভাই? খারাপ লাগবে নাকি না? অবশ্যই খারাপ লাগবে। এ কারণে তো ইসলাম বলেছে মূর্তি বানায়ও না, মূর্তির সামনে মাথা ঝুঁকায়ও না, কেননা এটা শিরকি কর্মকাণ্ড যারা জাহিলি যুগে করেছিল। মুসলমান কখনো মূর্তি বানাইতে পারে না। বলতে বলেন হুজুর বঙ্গবন্ধুটা কইলেন, হ্যাঁ, আমাদের ঘরে ঘরে এখনো মূর্তি রয়েছে। আমাদের শোকেজের মধ্যে মূর্তি রয়েছে, বাঘের মূর্তি আছে কিনা, বাল্যকের মূর্তি, হরিণের মূর্তি, বিভিন্ন প্রাণীর মূর্তি রয়েছে। এগুলো হারাম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওই শিল্পকার, শিল্পী যিনি কারো কাজ করে মূর্তি বানিয়েছে, আল্লাহ বলবে, এই যে দোয়েল পাখিটা, এই যে ময়না পাখিটা, এটার মধ্যে তুমি জান দিয়া দাও। ওই শিল্পীকে বলা হবে, এটার মধ্যে জান দিয়ে দাও। জান দেওয়ার মালিক কে? তখন তুই বান্দার তো আল্লাহ, আমার পক্ষে কিনা জান দেওয়া সম্ভব না। তাহলে পাখি তো বানিয়েছি আমি, জান দিয়েছি আমি, ওই পাখিকে খাওয়াইছি আমি, তুমি কেন মূর্তি বানাইলা? এ কারণে কিয়ামতের ময়দানে ওই মূর্তির কারুকাজ যিনি করেছে সে কঠিন আযাবের মধ্যে নিপতিত হবে। এমনও তো দেখা গেছে মূর্তি বানানোর পর তাকে পুরস্কার দেওয়া হয়েছে, অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, সুন্দর একটা মূর্তি বানিয়েছেন, ওনাকে পুরস্কার দেওয়া হলো। আরে নির্বোধ শিল্পী, তোমার চোখে কি হাদিস আসে নাই? তোমার কান কি এটা শুনে নাই যে কিয়ামতের ময়দানে আযাবের শাস্তির সম্মুখীন হবে আল মুসাব্বিরুন, মূর্তি বানানে ওয়ালা ব্যক্তি। সুতরাং মূর্তি বানানো যেমন অপরাধ, ঘরের মধ্যে মূর্তি রাখাও নিষেধ। হাদিসের মধ্যে রয়েছে, লা তাদখুলুল মালাইকাতা বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাওয়ির, যে ঘরের মধ্যে মূর্তি রয়েছে, কুকুরের ছবি রয়েছে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আপনার নেতার ছবি ঘরের মধ্যে ঝুলায় রাখছেন, তো ঘরের মধ্যে মনে করতেছেন শান্তি আসবে না, এই ঘরের মধ্যে অশান্তি আসবে, আপনি যেই দলেরই লোক হন না কেন। মূর্তি রাখা, ছবি রাখা যদি সম্মানেরই হতো, মূর্তি রাখা, ছবি রাখা যদি আদর্শের প্রতীক হইতো, তাহলে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আদর্শ হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মূর্তি আর ছবি, রাসূলের ছবি সবার ঘরে ঘরে টানায় রাখা। কি বলেন? ছবি রাখা যদি আদর্শ হইতো আর রহমত হইতো, তাহলে আমরা কাদের ছবি টানাইতাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি টানাইতাম। আজকে আপনি যেই দর্শনের রাজনীতি করেন, ওই দর্শনের নেতার ছবি টানিয়ে রাখেন। মনে করতে পারেন হুজুর আজকে বেশি কথা কন না, এই কথা আরো 2 বছর আগে আমি বলেছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের মূর্তি কার্যকলাপ, মূর্তি সংস্কৃতি থেকে বেরিয়ে আসার তৌফিক দান করেন। কারো কষ্ট নিতেছেন? কষ্ট নিন না। হক কথা একটু অনেক সময় কি লাগে, একটু তিতা লাগে, কিন্তু মেনে নিতে আমি বাধ্য, যদি আমি কি হই, মুসলমান। বলতেছিলাম, বিজয়ের পর আল্লাহ রসুলের করণীয় কি ছিল? বিজয়ের পর আল্লাহ রসুল নামাজ পড়েছেন।
বিজয়ের পর আল্লাহ রাসূল কি করেছেন? নামাজ পড়েছেন। এটা রাসূলের আদর্শ। আর যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত, যে বাংলাদেশ আমরা স্বাধীন করেছি, বাংলাদেশ স্বাধীন করে গণভবনে আগুন দেয়, এরা কখনো মুসলমান হতে পারে না। জাতীয় সংসদ ভবন নষ্ট করে, সচিবালয় নষ্ট করে, এগুলো তো কোনো সরকারের নয়, সরকারের বাপ দাদার সম্পত্তি নয়, এগুলো দেশের সম্পদ। দেশের সম্পদ রক্ষা করা প্রতিটা নাগরিকের জিম্মাদারি। কি বলেন? এগুলো কি সরকারের? আজকে কয়েকদিন পরে যদি আরেকজন সরকার আসে, ওনার কি সংসদ ভবনের প্রয়োজন রয়েছে না? তাহলে বাংলাদেশের থানায় থানায় আগুন দেওয়া হচ্ছে। আপনি কইবেন যে হুজুর আপনি এমন খেপলেন কে? না, যে হুজুর থানার লোক তো আমাকে ধরে নিয়েছে, আপনারা তো নেই নাই, আপনার তো একটু দয়া লাগতেছে, আমাকে তো নিয়ে থানায় নিয়ে রিমান্ডে দিছে, পিটাইছে 3 ঘন্টা লাগায়। আছে কিনা? এরকম জুলুমের শিকার হয়েছে না মানুষ? নিরপরাধ মানুষকে থানায় নিয়ে টর্চারিং করা হয়েছে, রিমান্ডে দেওয়া হয়েছে, মানুষকে হয়রানি করা হয়েছে। হ্যাঁ, এটার জন্য বিচার আছে। আইন নিজের হাতে তুলে নেওয়া, এটা ইসলাম সমর্থন করে না। আজকে বাংলাদেশের প্রতিটা থানার মধ্যে আগুন দেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসনকে আমাদের প্রয়োজন আছে না? তো যখন পরবর্তীতে এমন আমাদের নিরাপত্তা বাহিনী যখন প্রয়োজন হবে, তখন এই থানাগুলোরও তো প্রয়োজন আছে। তো থানা নষ্ট করে দেওয়া, এটা কি রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা, দেশের সম্পদ নষ্ট করা? তবে কিছু কিছু সুসংবাদও আছে। গণভবনে অনেকে দেখলাম প্রধানমন্ত্রীর শাড়ি নিয়ে গেছে, মাছ নিয়ে গেছে, ফ্রিজ থেকে খাবার, প্রধানমন্ত্রীর খাবার নিয়ে গেছে। অনেকে মনে করে এগুলো গনিমতের মাল। এগুলো গনিমতের মাল না, এগুলো নেওয়া জায়েজ হবে না। এটা রাষ্ট্রের সম্পদ। রাষ্ট্রের সম্পদ নষ্ট করা কোনো ব্যক্তির এখতিয়ার নাই। তবে কিছু মানুষকে দেখেছি ওখানে সেজদায় পড়ে গেছে, শুকরিয়া স্বরূপ কি করেছে? সেজদা দিয়েছে, নামাজ পড়েছে, ঠিক আছে, ধন্যবাদ। কিন্তু রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার অধিকার কোন নাগরিকের নাই। 2 নাম্বার হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, তখন তোমাদের বিজয় লাভ হবে। তো আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে, বিজয় লাভ হয়েছে। এখন করণীয় কি? পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে রাসূল, যখন মানুষ বিজয় লাভ করবে, তখন আপনি মানুষদেরকে দেখতে পাবেন তারা দলে দলে দ্বীন ইসলামের দিকে ধাবিত হচ্ছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন আপনি অধিক পরিমাণ আল্লাহর প্রশংসা করেন আর ইস্তিগফার করতে থাকেন। তাহলে কোরআনের বিধান অনুযায়ী আল্লাহ তাআলার কর্মসূচি হচ্ছে, যদি ফাতাহ হয়, বিজয় লাভ হয়, তখন দেখবেন মানুষ দলে দলে বিজয়ের দিকে ধাবিত হচ্ছে। সেটাই তো বাংলাদেশের মানুষ দেখতে পেয়েছে। যখন বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাধর দেশ থেকে পলায়ন করেছে, তখন দেশের মানুষ দলে দলে স্বাধীনতার জন্য রাস্তায় বের হয়েছে। এটা আমাদের চোখের সামনে না? হ্যাঁ, মানুষ বের হয়েছে, আনন্দ প্রকাশ করেছে। কিন্তু আনন্দ প্রকাশ করার সাথে সাথে মানুষের জবানে থাকা উচিত ছিল, মানুষ আলহামদুলিল্লাহ বলবে। মানুষের জবানে এটা থাকবে যে মানুষ বলবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। নেক্সটে এমন কোন জালেম সরকার যেন আমাদের এই জমিনের বুকে না আসে, মুসলমানের এই দোয়া করা দরকার। শুকরিয়া স্বরূপ নামাজ পড়বেন। তো মনে করতে পারেন সবাই কি খারাপ কাজ করছে? ভাই না না, সবাই তো লুণ্ঠন করে নাই, সবাই এই খারাপ কাজে লিপ্ত হয় নাই। কিন্তু যারা করেছে, এরা অন্যায় করেছে, এরা গর্হিত কাজ করেছে।
এটা জানতে হবে, এটা বুঝতে হবে যে আমি যেই কাজ করেছি, আমি এটা অন্যায় করেছি, মাপ চাইতে হবে। এই কারণে ছাত্র সমাজের একটা উদ্বেগ আমার কাছে ভালো লেগেছে, যারা সরকারি জিনিস মালামাল লুণ্ঠন করেছে, ওই ছাত্রগুলো ওই লুণ্ঠনকৃত মালগুলো আবার জমাও নিয়েছে। কিছু মানুষ আবেগে নিয়ে গেছে, প্রথম বিবেক কাজ করে না। আবেগে কি সম্পদ নিয়ে গেছে, বিবেক কাজ করে নাই। পরে যখন বিবেক কাজ করেছে, তখন ওই সম্পদ আবার কি দিয়েছে, ফেরত দিয়েছে। তো এই যে দেশের মধ্যে এক অরাজকতা, এর মধ্যে কিছু সুযোগ সন্ধানী কিছু লোক এই দেশের ক্ষতি করতে চায়, দেশের সম্পদ নষ্ট করতে চায়। এই ব্যাপারে প্রতিটা নাগরিকের সচেতন থাকা দরকার আছে। সাথে সাথে জালেমের জুলুম যে কত বেশি, এবং আল্লাহ তাআলা যে সমস্ত অপরাধের কারণে দুনিয়ার বুকে শাস্তি দেন, এর মধ্য থেকে অন্যতম আরেকটি অপরাধ হচ্ছে যে দুনিয়ার বুকে জুলুম করা। দুনিয়ার বুকে যারা জুলুম করবে, এরা দুনিয়ার বুকে তার শাস্তি পেয়ে যাবে। পূর্ণাঙ্গ শাস্তি, পরিপূর্ণ শাস্তি পরকালে আছে, কিন্তু দুনিয়ার বুকে সে কি একটা শাস্তি পেয়ে যাবে। বলতে পারেন হুজুর সব দোষ কি খালি প্রধানমন্ত্রী, সব দোষ খালি বিরোধী দলের, সব দোষ কি অমুক নেতার? না না না, খুব ভালোভাবে বুঝেন জুলুম কাকে বলে। জুলুমের অর্থ হচ্ছে যেই জিনিস যেখানে রাখা উচিত, যেই জিনিস যাকে দেওয়া উচিত, যে ব্যক্তি যেটা পাওয়ার উপযুক্ত, ওখানে ওটা না দেওয়াই জুলুম। যদি সহজে বলি, একজন সম্মানিত ব্যক্তি, তাকে সম্মান দেওয়া, এটা ইনসাফ। এটা কি ইনসাফ। আর একজন সম্মানিত ব্যক্তিকে অসম্মানিত করা, এটা জুলুম। এটা কি? এটা জুলুম। ঠিক তেমনি ভাবে আমরা প্রতিনিয়ত আমরা নিজেদের উপরই জুলুম করছি। কিভাবে? জুলুমের মহান এক দৃষ্টান্ত পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা বলেছিলেন এই গাছের ফল খায়ও না, শয়তানের ধোঁকায় পড়ে খেয়ে ফেলেছে। আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে। দীর্ঘদিন থাকার পর উনি একটা দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শব্দগুলো কেমন ছিল খেয়াল করেন। রব্বানা, হে আমাদের মালিক, যালামনা, আমি আমার নফসের উপর জুলুম করেছি। আনফুসানা, আমি আমার নফসের উপর কি করেছি? জুলুম করেছি। এই যে জুলুম শব্দ এসে গেল, এখন আমাদের ভুল ধারণা ভাঙছে। তো অনেকে আমার কথাটা ওনার গায়ে টাইনা নিতে পারে, হুজুর খালি সব আমগরি খালি গেল্লাইতেছে নাকি। না না না, জুলুম এটা ব্যাপক শব্দ, জুলুম এটা ব্যাপক শব্দ। তো আমরা আমাদের নিজের নফসের উপরও কি করি? জুলুম করি। আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া। যখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, তো আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি। এই দেহটা আল্লাহ বানিয়েছে জাহান্নামে দেওয়ার জন্য না জান্নাতে দেওয়ার জন্য? তো আপনার নিজের দেহটাই তো আপনি জাহান্নামের উপযুক্ত বানাচ্ছেন, তো আপনি নিজের নফসের উপর আপনি জুলুম করেছেন। আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল আপনি হালাল খাবেন, হারাম খাবেন না। আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল, কিন্তু আপনি হারাম খাচ্ছেন, তাহলে কেমন যেন আপনার নিজের উপরেই আপনি জুলুম করছেন। আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল মানুষের উপর ন্যায় আর ইনসাফ করবেন, কিন্তু ক্ষমতার বলে, অর্থের বলে আপনি মানুষের উপর জুলুম করেছেন, তো এটা আপনি নিজের উপর জুলুম করেছেন। তো আপনি কিয়ামতের ময়দানের শাস্তি ভোগ করবেন। এ কারণে সাথে সাথে দুনিয়ার বুকে বাহ্যিক যে জুলুমগুলো দেখি অন্যের ক্ষেত্রে, এটা তো আছে, আমরা শুধু অন্যের দোষগুলো দেখি। অমুকে খারাপ, তমুকে খারাপ, অমুকে খারাপ, অমুকে খারাপ, অমুকের দোষ, তমুকের দোষ, দুনিয়ার সব খারাপ, একমাত্র আমি ভালো মানুষ। না না না,
আপনি যদি কারো হক নষ্ট করে থাকেন, আপনিও একজন জালেম। আপনি যদি কারো সম্মান নষ্ট করে থাকেন, আপনি জালেম। আপনি যদি কারো সম্পদ আত্মসাৎ করে থাকেন, আপনি জালেম। আপনি যদি কারো জমি দখল করে থাকেন, আপনি জালেম। আপনি মালিক, আপনার অধীনস্থ যারা রয়েছে এদের উপর যদি অন্যায় করেন, আপনি জালেম। বাংলাদেশের পৃথিবীর যেখানেই আমরা থাকি না কেন, অর্থাৎ যে যেটা পাওয়ার প্রাপ্য, তাকে যদি প্রাপ্যটা ঠিক মতো না দেওয়া হয়, এটাই কি হইল? জুলুম হইল। এমনকি নিরহ প্রাণীর উপরও জুলুম করা ইসলাম এটাকে বৈধতা দেয় না। একটা কুকুরের উপর জুলুম করা যাবে? বলেন না ভাই, একটা কুকুরের উপর জুলুম করা যাবে না। সেখানে মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে, এটা যে কত বড় অপরাধ, এই অপরাধের শাস্তি দুনিয়ায় শুরু হয়ে যায়, যার বাহ্যিক অবস্থা আমাদের চোখের সামনে। সাথে সাথে কিছু মানুষ অনেক খুশি, এবার আমরা। শুনে রাখেন, যারা জুলুম করেছে অর্থের কারণে, সম্পদের কারণে, ক্ষমতার কারণে, বিদ্যার কারণে, এই চার কারণে মানুষ জুলুম করে থাকে। এই জালেমের পরিণতি যেমন হয়েছে, পৃথিবীর মুখে যারাই এমন জুলুম করবে এদের পরিণতি ঠিক এমনই হবে, কোনো সন্দেহ নাই। এ কারণে জালেমের জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এবার পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল মুমিনিনের 52 নম্বর আয়াত আল্লাহ কি বলেন শুনেন। ইয়াউমা লা ইয়ানফাউয যালিমিনা মা'যিরাতুহুম ওয়া লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার। কিয়ামতের ময়দানে জালেম সেদিন তার কোনো কাজে আসবে না। সেদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত, আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত, তার কোনো উপকারী সেদিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনিনের 18 নম্বর আয়াতে বলেন, মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফী'ইন ইউতা। সেদিন জালেমের কোনো সুপারিশকারী থাকবে না, জালিমের উপর দয়াকারী কেউ থাকবে না, জালিমের জন্য এমন কোন সুপারিশকারী থাকবে না যার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2383 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। জালিমের জুলুম কিয়ামতের দিন অন্ধকার স্বরূপ এসে যাবে। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, জালেমের নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না। নাউযুবিল্লাহ। জালেম এর নামাজ কি হবে না? কবুল হবে না। তো অনেক সময় জালেমদেরকে দেখা যায় খুব দোয়া করে, খুব হজ করে, খুব তাসবিহ পড়ে, কোনো কাজে আসবে না। মানুষের হক নষ্ট করে তাসবিহ পড়েন, এই তাসবিহর কোনো মূল্য নাই। মানুষের সম্মান নষ্ট করে, মানুষকে হত্যা করে, হজে 100 বার গেল, ওই হজের কোনো মূল্য নাই। সুতরাং যেই হন না কেন আপনি, জুলুম করা ইসলাম এটা বৈধতা দেয় না। জালেম থেকে, জালেমের জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। শুধুই কি ক্ষমতাধর, ক্ষমতা যাদের হাতে তারাই জুলুম করে না। আপনার ঘরে 2 জন রয়েছে, আপনার 2 জন সন্তান, একটা ছেলে একটা মেয়ে। আপনি ছেলেকে বেশি আদর করেন, মেয়েকে একটু কম আদর করেন, তো আপনি মেয়ের উপর জুলুম করেছেন। আপনার ঘরের মধ্যে 2 ভাই রয়েছে, আপনি বড় ভাই, আপনি এক ভাইয়ের উপর একটু অনুগ্রহ বেশি করেন, আরেকজনের উপর কম করেন, তো আপনি জুলুম করেছেন। 3 ভাই, ছোট ভাই মারা গেছে, তার সমস্ত ধন সম্পদ বড় ভাইয়ের হাতে এসে গেছে, মনে করলেন ক্ষমতা তো আমার কাছে, বাচ্চা পোলাপেন কি বুঝবে, তার সম্পত্তি সব খায়া দিলেন। আপনি জালেম, আপনি জুলুম করেছেন।
হাদিসের মধ্যে রয়েছে কোন ব্যক্তি যদি শিবরাতুন ওয়াহিদা এক বিগত জুলুম করে কারো সম্পদ নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 তবক জমিন তার গলার উপর ঝুলাইয়া দিবেন। এক বিগত সম্পদ, কয় বিগত ভাই? এক বিগত সম্পদ যদি আপনি অন্যায়ভাবে নিয়ে যান, কিয়ামতের ময়দানে 7 আসমান 7 জমিন তবক আপনার ঘাড়ের উপর ঝুলাইয়া দিবে। নিতে পারবেন ভাই? আল্লাহ তাআলা আমাদের এই ধরনের জুলুম থেকে হেফাজত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যারা জুলুম করবে এদের পরিণতি তো অনেক খারাপ, ইতিহাস এগুলো সাক্ষী। কারণ পৃথিবীর বুকে সবচেয়ে বড় যেটা জুলুম করেছে সেটা হচ্ছে আপনার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, নাম কি যেন? কাবিল। প্রথম হত্যাকাণ্ড তিনি করেছে। ওনার পরিণতি কি? উনি যে ভাইকে কবর দিবে সেটাই ভুলে গেছে, ভাইকে যে কিভাবে কবর দিতে হয় এটাই ভুলে গেছে। তখন আল্লাহ তাআলা দেখিয়েছে যে একটা কাক অন্য একটা কাককে হত্যা করে কবর দিয়েছে। তখন ওই কাবিল আফসোস করে বলল যে একটা কাকের মধ্যে যে বুদ্ধি আছে সে বুদ্ধি আমার মধ্যে নাই, হায় আমার আফসোস। কাবিল সে আফসোস করছে আজকে আমাদের বুদ্ধিজীবী যারা রয়েছে, ক্ষমতাধর যারা রয়েছে, রাজনীতিবিদ যারা রয়েছে, এরা কি জানে না যে মানুষের অর্থ আত্মসাৎ করা এটা জুলুম, মানুষকে অন্যায়ভাবে নির্যাতন করা এটা জুলুম, মানুষের সম্মান হানি করা এটা জুলুম? এই শিক্ষিত সমাজকে এটা জানে না। জানার পরও যারা এই ধরনের কর্মকাণ্ড করে তাদের পরিণাম ফেরাউন আর হারুন আর হামানের মতন হবে। ইতিহাস এগুলো সাক্ষী। ফেরাউন বলেছিল যে এই নদী নালা কি আমার ক্ষমতা বলে চলে না? ফেরাউন কি বলেছিল জানেন? কোরআনে আছে যে এই নদী আর সাগর আমার কথাই কি চলে না? তখন জনগণ বলেছিল হ্যাঁ আপনার কথাই তো চলে, কারণ জনগণ তো তার গোলাম। এই কথা বলেছিল। পরিণাম কি? ফেরাউন তার দল সহকারে ওই নদীর মধ্যে ডুবে মারা গেছে। যে নদীর খোদা সে দাবি করেছে ওই নদীর মধ্যে তার ডুবে কি মরতে হয়েছে। এ কারণে জালেমের যেই জুলুম করবে তার পরিণতি অত্যন্ত খারাপ, এটা দুনিয়ার বুকে তার দৃষ্টান্ত রয়েছে। এবার হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম ওয়া ইন কানা কাফিরান ফাইন্নাহু লাইসা দুনা হিজাবান। মুসনাদে আহমদের 12577 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ওয়া ইন কানা কাফিরান, যদিও সে কাফের হয়। খুব খেয়াল করেন, ইত্তাকুল, আল্লাহ রাসূল বলেন ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে বাঁচো। ওয়া ইন কানা কাফিরান, যদিও সে কি হয়? কাফের হয়। কেননা লাইসা দুনহা হিজাবুন, কেননা মাজলুম যখন নির্যাতিত হয় তখন তার এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি বদদুয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। আজকে আপনার ক্ষমতা আছে, রিকশাওয়ালা অনেক দূর গেলেন, 50 টাকার ভাড়া দেন, 60 টাকা দেন, দিলেন 20 টাকা। রিকশাওয়ালা কয় যে স্যার এখানে তো 50 টাকা ভাড়া, আপনি 20 টাকা দিলেন। বেটা চিনস আমি কে? আমারে চিনস? আমার তো চিনা দিয়ে দরকার নাই, আমার তো টাকার দরকার। 50 টাকা ভাড়া, আপনি আমার 50 টাকা দিলেই কি চলবে? আমি 50 টাকা চিনি, আপনার চিনার আমার কি নাই, দরকার নাই। এবার নেতার শরীরটা কত গরম হয়ে গেছে, হইছে কিনা? এবার 20 টাকা দে। 20 টাকা নিয়ে ওই দরিদ্র আর অসহায়ের গালের মধ্যে একটা থাপ্পড় লাগাই দিল, যা এবার যা বিচার নিয়ে আয়। রিকশাওয়ালা বুঝে ফেলছে যে আমার ন্যায্য অধিকার ছিল 50 টাকা, আমাকে 50 টাকা আপনি দেন নাই। 20 টাকা দেওয়ার পর খারাপ আচরণ করেছেন, পরে 20 টাকা নিয়ে আমার উপর জুলুম করেছেন, আমাকে থাপ্পড় দিয়েছেন, আর করছেন বিচার নিয়ে আসতে। ওই নেতার বিরুদ্ধে বিচার দাবি করলে ওই রিকশাওয়ালার জান থাকবে?
রিকশাওয়ালা বুঝে ফেলছে যে আমার টাকার প্রয়োজন নাই, ব্রেকটা ঘুরাইয়া পেট্রোল মারে আর ওই মালিকের কাছে সে বদদোয়া করে দেয়, আল্লাহ আমার উপর যিনি জুলুম করেছে আমি পারি নাই, তুমি এর সাক্ষী থাকো, তুমি তার বিচার করে দাও। আজকে দেখা যাবে ওই যারা এই উপরস্থ যারা রয়েছে এরাই আশেপাশের মানুষের মাধ্যমে নির্যাতিত হয়ে যায়। এটা দুনিয়ার বাহ্যিক অবস্থা আমাদের চোখের সামনে। বুঝে আসছে ভাই? এ কারণে একটু আগে হাদিস বলেছি, কাফেরের বদদুয়া থেকে বেঁচে থাকো। সেখানে মুসলমানের বদদুয়া যদি আপনি নেন, আপনার রক্ষা আছে? রক্ষা নাই। আর যদি আলেম ওলামার বদদুয়া নেন, তাইলে যে আপনার কি অবস্থা আল্লাহ কি ভালো জানে। এ কারণে সরকার যিনি হবে, আমরা দোয়া করি আল্লাহ যেন ইনসাফদার ন্যায় পরায়ণ একজন সরকার এই জমিনের উপর আল্লাহ প্রতিষ্ঠিত করে দেন। সকলে বলে আমিন। দুর্নীতিবাদ, স্বার্থবাদ এ ধরনের সরকার বাংলাদেশের মানুষ চায় না। কি বলেন? এ ধরনের মানুষ আমরা চাই না। যারা দীর্ঘ সময় লুটপাট করে, একদল লুটপাট করে খেয়ে গেল, আবার আরেক দল বললো আইসা আমরা দেখামো, আরেক দল আইসা তারাও লুটপাট করলো, এরাও বললো জনগণ আমাদের সাথে, পরে যারা আসবে তারাও বলবে জনগণ আমাদের সাথে। মাঝখানে ওই পাড়া পুতার ঘষাঘষি মরিচের দশা শেষ, জনগণের অবস্থা 12টা বাজে যাবে, বাজারের অবস্থা আবারও আগুন ধরবে। কি বলেন? সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এ কারণে প্রতিটা মানুষের উপর জিম্মাদারি, এক নাম্বার কথা হচ্ছে আমি নিজের উপর জুলুম করব না। বুঝে আসছে ভাই? আমি নিজের উপর কি করব না? জুলুম করব না। আজকের আলোচনা এই প্রতিজ্ঞাগুলো হোক। এক নাম্বার, আমি নিজের উপর কখনো জুলুম করব না। 2 নাম্বার, আমার অধীনস্থদের উপর আমি কখনো জুলুম করব না। আর 3 নাম্বার, আপনি যদি দায়িত্বশীল হন, যে ক্ষেত্রে যেখানে দায়িত্বশীল হন, কখনো আপনার হক আর ইনসাফের কথাগুলো আপনি বলবেন। যদি হক আর ইনসাফের কথাগুলো আপনি না বলেন, তাহলে আল্লাহর দরবারে আপনি আসামি হয়ে যাবেন। কোরআনের মধ্যে রয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা সূরাতু আলে ইমরানের 110 নম্বর আয়াত। আমরা শুধু মানুষকে সৎ কাজের আদেশ করি, এটা মজা মাইন নাই। অসৎ কাজে যখন নিষেধ করবেন, তখনই তো বাধা আসবে, তখনই তো জুলুম আসবে, তখনই নির্যাতন আসবে। তো আপনি যখন অসৎ কাজে নিষেধ না করবেন, তো আপনি উম্মত, সঠিক উম্মত কি হতে পারবেন না। এ কারণে মুখ খোলা, জবান খোলা, হকের কথা আমি অবশ্যই বলবো ইনশাআল্লাহ। মানুষকে ন্যায়ের কথা বলবো, হকের কথা বলবো, অসৎ কাজে বাধা দিব। সুতরাং সর্বশেষ আমার এই বক্তব্য দিয়ে শেষ করব। দেশ স্বাধীন করে খুব আনন্দ প্রকাশ করার অবকাশ নাই। দেশের সম্পদ রক্ষা করা প্রতিটা নাগরিকের জিম্মাদারি। গতকাল রাতে বিভিন্ন মাইক থেকে আওয়াজ এসেছে যে এলাকার মধ্যে ডাকাতি হচ্ছে। আপনারা বলেন, যাদের ঘরে ডাকাতি হইল এদের অবস্থা কেমন? এ কারণে প্রতিটা মানুষের সতর্ক থাকা দরকার। সংখ্যালঘুদের উপর ইহসান করা দরকার। সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু, এদের জান এবং মালের নিরাপত্তা দায়িত্ব দেওয়ার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের উপর জিম্মাদারি। কোন মুসলমান কোন সংখ্যালঘুদের উপর আক্রমণ আর নির্যাতন করতে পারে না। কিন্তু বাংলাদেশের মধ্যে কিছু উচ্ছৃঙ্খল মানুষ এই সংখ্যালঘুদের উপর নির্যাতন করে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম আর অর্জন নষ্ট করতে চায়। এ কারণে প্রতিটা নাগরিক এই ব্যাপারে সতর্ক থাকা। দেশের সম্পদ নষ্ট করা যাবে না। মানুষের, আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণের সময় বলছেন, মানুষের রক্ত, মানুষের সম্মান, মানুষের ইজ্জত, মানুষের অর্থ সব মুসলমানের জন্য হারাম। সুতরাং দেশ স্বাধীন হয়েছে এই বলে কোন মানুষের সম্পদ নষ্ট করা যাবে না, কোন মানুষের ইজ্জত নষ্ট করা যাবে না। সংখ্যালঘু মানুষের ধর্মীয় উপাসনার মধ্যে কোন হামলা আর নির্যাতন, অগ্নিকাণ্ড এগুলো করা যাবে না। সর্বদা আমরা চৌকান্ন থাকবো, সতর্ক থাকবো। আলহামদুলিল্লাহ, আমি গর্বের সাথে বলি, এই দীর্ঘ 5 বছর কখনো আমার বয়ান আপনারা বেটু দেন নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু এমন অনেক জায়গায় হয়েছে, এমন অনেক ইমামের রেকর্ড আমাদের কাছে আছে, যখন হকের কথাগুলো বলেছে মিম্বার থেকে তাকে নামিয়ে দেওয়া হচ্ছে, চাকরিচ্যুত করা হয়েছে। আজকে যারা ক্ষমতা দেখাইলো তারা কোথায়? আমি গত জুমায় একটা কোরআনের আয়াত পড়েছি, সূরাতুল আহজাবের
68 নম্বর আয়াত, কিয়ামতের ময়দানে মনে আছে কিনা, বলবে যে ক্বালু রাব্বানা আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। কিয়ামতের ময়দানে ব্যক্তিরা বলবে, আল্লাহ, আমাদের নেতাদের কথা শুনেই তো আমি খারাপ কাজ করেছি, নেতাদের কথা শুনেই তো আমি খারাপ কাজ করেছি, আমার অভিভাবকরা আমাদেরকে সঠিক গাইডলাইন করে না, আজকে তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। এটা গত জুমায় বলেছি কিনা? গত জুমায় আমি এই আলোচনা করেছি। আজকে এর পরিণাম কতটা যে খারাপ হয়ে গেছে, এক সপ্তাহের মধ্যে পুরা দেশ পরিবর্তন। এ কারণে একটা কথা আছে, নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যাবেলা। সুতরাং ক্ষমতা যদি এসে যায়, ক্ষমতার অপব্যবহার করা যাবে। অর্থ সম্পদের যদি মালিক হয়ে যান, অর্থ সম্পদের অপব্যবহার করা যাবে না। এই ব্যাপারে আমরা সবাই সতর্ক থাকব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের জান এবং মালের হেফাজতকারী হয়ে যান। আল্লাহ তাআলা বাংলাদেশের মধ্যে নিরাপত্তার সাথে, আমন আমানের সাথে থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন তারা